কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা হলো প্রথম রোজার দিনের আমরা একটা জমজমাট বিয়ে খেয়েছি, তো সেই ভিডিওটা তো এখনও আপলোড করা হয় নাই, তো আজকে ভাবছি আপলোড করে দেই। তো এত সুন্দর মজার ভেজ আইটেমের বিয়ে, ওখানে কোনো নন ভেজের সিস্টেম নাই। ওনারা যেহেতু আমাদের ধর্মীয় না, ওনারা হলেন হিন্দু ধর্মের মারোয়ারি মানুষ, তো ওনারা হলেন আমার বড় দেওরের বন্ধু। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি সহ দাওয়াত করেছে, তো আমরা সেইখানে যাওয়ার জন্য সবাই মিলে তৈরি হয়ে নিয়েছি, হালকা পাতলা ইফতার করে নিয়েছি। আর এইখানে রেডি হয়ে ওই দেওরের ফ্যামিলির জন্য অপেক্ষা করতেছি, ওরা আসলে আমরা একসঙ্গে বেরিয়ে যাব। তো এই যে একটা গাউন পরে নিয়েছি, একটু ঠান্ডাও আছে একটু গরমও আছে। তো এই যে চলে আসলাম বিয়ে বাড়িতে। এত সুন্দর সাজিয়েছে, সাজানোটা দেখে একদম মন টন ভরে গেল। এই দেখেন সব একদম ফুল লাইট, একদম জমজমাট বিয়ে। তো রোজা থেকে খেতে পারবো না পারবো জানি না, তবু মনে ভালো লাগার জন্য চলে আসলাম। তো এখানে একটুখানি দাঁড়িয়েছি, খুরশিদ আর রেজাউল এখনও ঢোকে নাই। তো আমি ভাবছি এখানে কয়েকটা ফটো তুলে নিব, তো মানে যাওয়ার সময় যদি আবার সময় না হয় ওই জন্যে। কিন্তু পরে ওরা আসতে দেরি, ওই জন্য ঢুকে গেলাম। এই যে মেন গেট। তো এখানকার ওয়ালটাও সুন্দর করে সাজিয়েছে। তো ভিতরে তো ঢোকাই যাইতেছে না, এমন পরিবেশ, মানে এত ভিড়। তো এখানে হচ্ছে আইসক্রিমের সামনেই আইসক্রিমের খাওয়ার জায়গা। আইসক্রিম তো আমরা তখন আর নিলাম না, এত ভিড়ের মধ্যে আইসক্রিম খাওয়া সম্ভবই না। মানে আগে একটু বসি, তারপরে বর কনেকে দেখি, তারপরে খাওয়া দাওয়ার এখানে যাব। তো এই যে বর আর বউ। তো যাই হোক, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছি, বউকে ভালো করে দেখে নিলাম, সব কিছু দেখে নিয়ে তারপরে চলে যাব খাওয়ার এখানে। কারণ এখানে সবাইকে যে চিনি এমন না, আমার দেওয়ার মানে যাকে যাকে চেনে তাদের সাথে একটু কথা টথা আলাপ আলোচনা করিয়ে দিল, তারপরে চললাম আমরা খাবার ওইখানে। তো এখানেও খাওয়ার কিছু আছে, মানে ফার্স্টে যে আপনারা চা নাস্তা সেগুলোর আইটেম আছে, ফ্রুট ট্রুট, কিন্তু সেখানে এত পরিমাণে ভিড়, তো আমরা বললাম যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই। তার কারণ অলরেডি 9:30 বেজে গেছে, তখন আমরা বিয়ে বাড়িতে গেছি, মানে বেরিয়েছি 9:30টায়। তো যেতে যেতে 10টা বেজে গেছে। তো আমরা এসেই প্রথমে প্লেট নিয়ে এত রকমের আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো মানে ভেবেই উঠতে পারছি না। তো বললাম যে না, এক লাইন থেকে শুরু করি, তারপর যেটা যেটা খাওয়া যায় খাই। এই দেখেন ভিড় কত পরিমাণে, মানে একদম খাবার সময়ে চলে আসছি। একটুখানি আগে আসলে ভালো হতো। তো এই যে প্রথমে আমি কাজু বরফিটা নিলাম ফার্স্ট, এটা। তো তারপরে নিলাম হচ্ছে সুজির হালুয়া, এত ইয়ামি ছিল হালুয়াটা। তারপরে কেকটাও সেই রকম ভালো লেগেছে। আর হচ্ছে এখানে একটা দহিবাড়াটাও খুব টেস্টি ছিল। তারপরে এই যে আমরা সবাই মিলে শুরু করলাম খাওয়া। তো খেতে গেলে তো ভিডিও বানানো অসুবিধা হয়, সবাই খাওয়াতে ব্যস্ত, আমাকে আর কে ভিডিও করে দিবে। তো যাই হোক, ছোট ছোট করে যা বানিয়েছি তাই। এই যে সবাই খাওয়াতে ব্যস্ত। আদিলও খুব এনজয় করে খেয়েছে, এইটাই আমার কাছে সবথেকে ভালো লাগছে। কিন্তু ওর ওই যে প্লেটটা না অনেক ভারী, যে মাটির প্লেট, ওটা ভারী হয়, ওর খুব কষ্ট হয়েছে, কারণ সব কিছু দাঁড়িয়ে থেকে খেতে হয়। তো যাই হোক, ফার্স্টে ওই যে যেগুলো নিয়েছি খাওয়া দাওয়া শেষের পরে, এইখানে হচ্ছে নিলাম পরোটা আর একটু ক্যাপসিকামের সবজি। তো আগে খাবারগুলো খাবো, তারপরে আপনাদের জন্য কি কি আইটেম আছে এখানে ভিডিও বানাবো। প্রথমে আগে ভাবলাম সবাই খাচ্ছে, আমি আবার একা কখন খাবো। আমি প্রথমে ভাবছিলাম আগে খাবার মেনুগুলো আগে ভিডিও করে দেখাবো আপনাদেরকে, কিন্তু সেটা আর সম্ভব হয় না, আগে খেয়ে নিয়েছি। তো এই যে প্রথমে টেস্টির আইটেমগুলো খেয়ে তারপরে নিতেছি হচ্ছে এইখানে পনিরের বিরিয়ানি আর পনির মশালা। তো এগুলোই তো আমাদের বিয়ে হলে সে দেখতেন, মাংস মাছ তারপরে অনেক কিছু থাকতো। এখানে তো আর মাছ মাংস নাই, কিন্তু এগুলোও যে এত টেস্টি এত ইয়ামি হয়, আগে খাই নাই এমন বিয়ে, প্রথম অভিজ্ঞতা আমার। তো অনেক ভালো লেগেছে।
কিন্তু বেশিরভাগ আইটেমই আমরা খেতে পারি নাই, যেগুলো আমার পেটে ধরেই নেই। তার কারণ সারাদিন ছিলাম রোজা, তারপরে ইফতারে তো নাই করেও অনেক কিছু খেয়েছি, তো সেখানে আর পেটে জায়গা থাকে না। ইফতারের পরে তো ভাতই খাওয়া হয় না, মানে এমন পেট ভরেই থাকে, তো সেখানে এত পরিমাণে খাওয়া কি করে খাবো। তো এই যে সব কিছুই অল্প অল্প করে প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে এই যে আমাদের মহারাজ দুটো নিচে, ওরা আইসক্রিম জুস এগুলো সব আগে খেয়েছে, তারপরে এখানে উঠে এসেছে। তো ওরাই ভালো করেছে, নিচে খেয়ে তারপরে আসছে। তো আমি এই যে খাবার আমার প্রায় শেষ, উপরের খাওয়া মানে মেন মেনু যেগুলো। এখন মোমো নিয়েছি, মোমোটা হচ্ছে আমার তো খেতেই হবে, কিন্তু মোমোটা নেওয়ার পরে বেশি হয়ে গেছে, তার কারণ গ্রিন চাটনি ছিল না, ঝাল চাটনি নাই। আমি মোমো তো সস দিয়ে খেতেই পারি না, কিন্তু নষ্ট করি নাই খাওয়া, সব কিছু খেয়েছি। সবাইকে যে ভাগ বটরা করে দিয়েছি, আমি নিয়েছি 1 প্লেট, সবাইকে আবার ভাগ করে দিয়েছি। তো চলেন, এখন খাওয়া দাওয়া শেষ। এখন আমি কি কি আইটেম এনারা বানিয়েছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবো। এই যে প্রথমে এখানে সব কিছুর নাম কিন্তু আমি বলতে পারবো না, তো যেগুলো জানি সেগুলোই বলবো। ওই যে চাউমিনের আগে যেটা দেখলাম ওটা বা কি আমি জানি না। তারপরে হলো চাউমিন, আর এটা হলো সাম্বার, আর এই সাইডে আছে দোসা, এটা তো আমরা খাই নাই। তারপরে এখানে আছে পাস্তাও আমরা খাই নাই। তারপরে এই সাইডে আছে হচ্ছে চিজ আর পনির দিয়ে কেমন জানি একটা বানায়, এগ রোলের মতো ছোট ছোট কেটে দেয়, খুব সুস্বাদু, এটা আমরা খেয়েছি। তো এই যে আমার মহারাজ দুটো এখন ফাস্ট ফুড খাইতেছে, মেন ফুড খেয়ে। তারপরে যাই হোক, এখানে যে এই আইটেমগুলো কী বা নাম আমি আসলে কিছুই জানি না, কিন্তু এইটার নাম জানি, এটা হলো ঘেবার বলে আমাদের এখানে, ঘেবার একটা রেসিপি, এটাও আমরা খাই নাই। আর এই যে এখানে আছে ফুচকা, আর এত সুন্দর করে সাজিয়েছে খাবার জায়গাটা, সেখানে একদম মানে একটা ভালো লাগা কাজ করে, মানে ডেকোরেশনগুলো দেখে। আর এখানে আছে যত সব এই সালাড আর আচারের আইটেম, এত সুন্দর সুন্দর আচার খেয়েছি, 2-1 আইটেম খেয়েছি। আর এখানে হচ্ছে প্লেটের জায়গা। তারপরে মেন ফুডগুলো এই যে এখান থেকে শুরু হয়। তো এখানে আছে এই যে কাজু বরফি, তারপরে এখানে একটা মিষ্টি, তারপরে এই যে এখানে আছে সুজির হালুয়া। মানে আমার কিন্তু খাওয়া শেষ করে তারপরে মেন ফুডগুলো খাওয়া শেষ, তারপর নিচে গিয়ে আরও কিছু কিছু খাবো। আর এই যে এখানে আছে কেক, একটা চকলেট কেক, একটা হোয়াইট কেক, আর এখানে আছে দহি বাড়া। তারপরে এই সাইডে আছে হলো দহি বাড়ার যত চাটনি এখানে আছে। আর এই যে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে একটা ময়ূর দিয়ে। তারপরে এখানে আছে হচ্ছে পুরি, তারপরে রুটি, এখানে হচ্ছে আলু পরোটা, আর এখানে আছে খালি পরোটা। পরোটার সাথে এই যে কী কী সবজি খাবেন এখানে আছে, বাটার আছে, তারপরে চাটনি, হারি মির্চি কা সবজি, তারপরে গাজরের সবজি, তারপরে এখানে আছে ভাতের সাথে বিরিয়ানির সাথে আপনারা যারা খাবেন ডাল মাখনি, এখানে আছে হচ্ছে সয়া পনির, না এটা সয়া পনির না, আলুর দম। এটা আলুর দমটা আমি খেয়েছি, ভালোই লেগেছে। তারপরে এটা হলো মালাই কোপ্তা, এটা তো দারুণ ছিল। মালাই কোপ্তা আমার এই ফার্স্ট আমি ট্রাই করেছি। আর এখানে আছে হচ্ছে চিংড়ি সবজি, কি বা জানি না, কিন্তু আমি খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর এই সাইডে আছে হচ্ছে এই যে পনির মশালা, পনিরটা তো দারুণ ছিল। আর এইখানে আছে এটা হলো পনিরের বিরিয়ানিটাও খুব টেস্টি ছিল, আর সাথে রায়তা ছিল। আর এখানে আছে ফ্রাইড রাইস, আর এখানে সাদা ভাত আমাদের খাওয়াই হয় নাই, তার আগে পেট ফুল হয়ে গেছে। আর এখানে ছিল একটা ডাল আর পাঁপড়, 2 আইটেমের। তো চলেন এখন নিচে যাব। এই যে এসে আইসক্রিম নিয়েছি, খাবার শেষে আইসক্রিমটা খেলে ভালো লাগে। আইসক্রিম খাওয়ার শেষে আবার দেখি ফ্রুট আছে এখানে, তারপরে ফ্রুটও নিয়েছি অল্প। এই যে বাচ্চারাও নিয়েছে জুস, আমি নিয়েছি ফ্রুট, আর এই যে বুবু আর মোনাও নিয়েছে। তারপরে এখানে আছে হচ্ছে সব শেষ খাবার, এটা হচ্ছে স্যুপ, পনিরের স্যুপ। তো স্যুপটাও ট্রাই করেছি। এই যে সবাই ফ্রুট খাচ্ছে খাওয়ার পরে, মানে ফ্রুটের এখানে তো তখন জায়গায় ছিল না। তো অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে বিয়েবাড়িটা। যেহেতু আমাদের ধর্মের না, অন্য ধর্মের, তবুও অনেক মজা। মানে অন্য ধর্মের বিয়ে তো সবসময় খাওয়া হয় না, হঠাৎ কোনো সময়।
তো অনেক ভালো লেগেছে। আমাদের আরও দেরি করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আমাদের আবার সেহেরি আছে, উঠতে হবে, সেই জন্য আর দেরি করি নাই, ঝটপট চলে এসেছি। অনেক কিছু ফটো উঠে নিয়েছি, মানে অনেক কয়বার। তো এই যে ওসমান গনি ভাই লাস্টে খাইতেছে হচ্ছে সবজি, যে ফ্রুট। তো এখন হচ্ছে এই যে ফটোশ্যুট চলছে আমাদের ফ্যামিলি ফটোশ্যুট। আর এই যে একটা আঙ্কেল আদিলকে এত পছন্দ করেছে, খালি ওর সাথে কথা বলে, ওর চশমাটা বোলায়, ওরই সাথে কথা বলে, হিন্দিতে বলে। তো আমরাও অনেক মিশে গেছিলাম তার সাথে, অনেক গল্পগুজব হয়েছে। তো আমাদের ফ্যামিলি ফটোটা উঠে আমরা এখন বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্যে। তো এই যে বিয়েবাড়ির গেটটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেক সুন্দর। তো এখন বিয়েবাড়ি তো হালকা পাতলা হয়ে গেছে, মানে সবাই চলে গেছে, আমরাও চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।